السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار। উপস্থিত লাইভের সদস্য মণ্ডলী, আপনাদের নিকটে আবারও হাজির হলাম নতুন একটি টপিক নিয়ে। সে টপিক বা আলোচনার বস্তু হলো কুফর সম্পর্কে। আমরা যে বলি যে অমুক লোক কাফের হয়ে গিয়েছে বা কাফের মুসলিম, এই কুফর সেই থেকে কুফর থেকে কাফের। কুফরের সংজ্ঞা কি, কুফর কত প্রকার, মানে কাফের কত প্রকারে হতে পারে বা কত প্রকারের রয়েছে কুফরি, আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। সমাজ শুধু কুফরের আসল অর্থ হলো ঢেকে দেওয়া, গোপন করা। এই জন্য বলা হয় রাআইতু কাফিরান ইয়াকফুরু ফি কাফিরিন, আমি একটা কাফেরকে দেখেছি, মানে কৃষককে দেখেছি। ইয়াকফুরু ফি কাফিরিন, সে কি করছে, গোপন করতেছে জমিনের ভিতরে, মানে বীজ গোপন করছে, মানে বীজ বপন করতেছে। তো এই দৃষ্টিকোণ থেকে একটা কৃষকও কাফের, মানে বীজ গোপনকারী হিসাবে। কাফের কুয়াকেও বলা হয়ে থাকে, যেহেতু কুয়াটা নিচে থাকে এবং তুলনামূলক গোপন থাকে। তো কুফরের আসল অর্থ হলো কি, গোপন রাখা বা গোপন করে রাখা, ছুপিয়ে রাখা কোনো জিনিসকে, অন্তরালে রাখা, আড়ালে রাখা। কুফরের শারঈ অর্থ হলো ঈমানের পরিপন্থী, মানে যে বেঈমান, যার ভিতরে কোনো ঈমান নেই, যে ঈমানিয়াতের কোনো বিশ্বাসে বিশ্বাসী নয়, যে ঈমানকে অস্বীকার করেছে, মানে আল্লাহ এবং তাদের রাসূলের উপর ঈমান আনাকে অস্বীকার করেছে, সেই হলো কি কাফের। তার কর্মটা হলো কুফরি। তো কাফের আল্লাহ এবং তাদের রাসূলের উপর ঈমান রাখে না, এই জন্য তাকে কাফের বলা হয়। তাহলে কুফরের শারঈ অর্থ হলো ঈমানের পরিপন্থী, মানে বেঈমানিতা। তো এই হলো কুফর এবং কাফের বিষয়ে কিছু আলোচনা। কুফরের প্রকারভেদ, মানে কুফরের প্রকার আছে কিনা, প্রকার থাকলে সেগুলি কি কি, ইনশাআল্লাহ এখন আলোকপাত হবে। কুফরি দুই প্রকার। প্রথম প্রকার হলো কুফরে আকবার, মানে বড় কুফরি, যে কর্মগুলো করলে মানুষ বড় কাফের হয়ে যায়, মানে ইসলাম থেকে বেরিয়ে পড়ে, ইসলামের গণ্ডি থেকে সে বেরিয়ে পড়ে, খারেজান ইসলাম হয়ে যায়। তো এটা হলো বড় কুফরি। তাহলে বড় কুফরি মানে ইসলাম থেকে বের করে দেয় এমন কর্মে লিপ্ত থাকা ব্যক্তি হলো বড় কাফের। আর হলো ছোট কুফরি, মানে ছোট কাফের, মানে কিছু অপরাধের সাথে জড়িত যেগুলোকে কুফর বলা হয়েছে, কিন্তু ওই কর্মগুলি করলে কেউ প্রকৃত অর্থে কাফের হয় না, তার মানে ছোট কুফরিতে লিপ্ত। তাহলে কুফরি দুই প্রকার, বড় কুফরি ইসলাম থেকে বের করে দেয় যে কুফরি, আর হলো ছোট কুফরি, যে কুফরি ইসলাম থেকে বের করে না, তবে ওগুলি অপরাধ, ওগুলো কবিরা গুনাহের পর্যায়ভুক্ত অপরাধ। তাহলে আমরা জানলাম কুফরি দুই প্রকার, বড় কুফরি, ছোট কুফরি। বড় কুফরির প্রকার রয়েছে,
সাধারণত আমরা যদি গণনা করে দেখি তাহলে বড় কুফরির প্রকার 5টা পাই। মানে বড় কুফরি 5 ভাগে বিভক্ত, বড় কুফরি 5 ভাবে হতে পারে। প্রথম প্রকার মানে বড় কুফরির প্রথম প্রকার ঝটলা তাকযীব, মানে মিথ্যা প্রতিপন্ন করা। মানে কেউ যদি শরীয়তের কোনো বিষয়কে মিথ্যা প্রতিপন্ন করে তাহলে সে কাফের হয়ে যায়, এটা একটা কুফরি। দলিল ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহু আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। সূরা আনকাবুতের 68 নম্বর আয়াত। আল্লাহ এখানে বলছেন ওমান আযলামু, ওই ব্যক্তি থেকে বড় জালেম আছে যে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে, আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহু, অথবা হককে সত্যকে কি করে মিথ্যা প্রতিপন্ন করে যখন তার নিকটে আসে। এরপর আল্লাহ কি বলছেন আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন, জাহান্নামে কি কাফেরদের জন্য আবাসস্থল নয়? মানে জাহান্নামে কি কাফেরদের জন্য আবাসস্থল নয়? তার মানেই হলো যে ব্যক্তি মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহর উপরে বা হককে, আল্লাহ প্রদত্ত হককে অস্বীকার করে যা তার নিকটে আসার পর, সে কাফের। কারণ শেষের দিকে আল্লাহ কি বলছেন আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন, জাহান্নামের ভিতরে কি কাফেরদের ঠিকানা নেই? তার মানে কাফের হয়ে যায় যে মিথ্যা প্রতিপন্ন করে। সূরা আনকাবুত 80 নম্বর আয়াত। তাহলে একটা হলো কুফরুত তাকযীব। সুতরাং কুফরুত তাকযীব মানে কি মিথ্যা প্রতিপন্ন করার কুফরি। সুতরাং কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো বিষয়কে মিথ্যা প্রতিপন্ন করে, বলে যে এটা সত্য নয়, এটা মিথ্যা কথা, বা আল্লাহ সত্য কথা বলেননি, তার রাসূল সত্য কথা বলেননি এই বিষয়ে, তাহলে কি সাথে সাথে কাফের হয়ে যাবে। কুফরের দ্বিতীয় প্রকার হলো তাকাব্বুরের কুফরি, অহংকারের কুফরি এবং অস্বীকৃতির কুফরি। মানে অহংকারের কুফরি এবং নাফরমানির কুফরি, মানে অবাধ্য এবং অহংকার দেখে সে আমল করবে না। শরীয়তের কোনো বিষয়কে সে কি করলো, অবাধ্যতা দেখালো এবং অহংকার প্রদর্শন করে অস্বীকার করলো আমল করতে। আর এটা ছিল কি ইবলিসের কুফরি। ইবলিস কিন্তু কলেমাকে অস্বীকার করে কাফির হয়নি, আল্লাহকে এবং তদিয়া রাসূলকে বা আখিরাতকে অস্বীকার করে কাফির হয়নি। ইবলিসের কুফরি ছিল এই পর্যায়ের, মানে সে অবাধ্যতা দেখিয়েছিল, আল্লাহর নাফরমানি করেছিল এবং আল্লাহর একটা বিধান পালনে কি অহংকার দেখিয়েছিল, অহংকার প্রদর্শন করেছিল। সুতরাং এটা একটা কুফরির আইটেম, এর মাধ্যমে কাফের হয়ে যায়, যেমন ইবলিস লাইন কাফের হয়ে গিয়েছে এই প্রকার কুফরের আইটেমের কারণে। মহান রব্বুল আলামিন বলেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সূরা আল বাকারা 34 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে ওয়াইজ কুলনা, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি বললাম লিল মালাইকা, ফেরেশতাদেরকে, উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, শুধু ইবলিস করলো না। আবা, সে অস্বীকার করলো। ওয়াস্তাকবারা, সে অহংকার প্রদর্শন করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে কাফেরদের দলভুক্ত হয়ে গেল। তার মানে সে আগে কি ছিল, ফেরেশতাদের সাথে শামিল ছিল, যদিও সে জিনজাত, কিন্তু অধিক হারে ইবাদতবন্দি করতে করতে ফেরেশতাদের র্যাঙ্ক পেয়ে গিয়েছিল, তাদের সাথে ছিল তার উঠা বসা। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রকাশ হিসেবে নির্দেশ দিলেন যে তোমরা আদমকে সিজদা করো, তো সবাই সিজদা করলো, মানে সমস্ত ফেরেশতা। কিন্তু ইবলিস তাদের মধ্যে ছিল, তাদের মধ্যে শামিল ছিল, কিন্তু সে সিজদা করেনি। সে কি করেছিল, আবা, সে অস্বীকার করেছিল, ওয়াস্তাকবারা, অহংকার প্রদর্শন করেছিল, ওয়া কানা মিনাল কাফির, ফলে সে কাফেরদের দলভুক্ত হয়ে গিয়েছিল। সে এই কারণেই কাফেরদের দলভুক্ত হয়ে গিয়েছে। তো সূরা বাকারার 34 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারলাম যে ইবলিসের কুফরিটা কিন্তু আল্লাহর কোনো বিধানকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে হয়নি, বরং ইবলিসের কুফরিটা ছিল নাফরমানির কুফরি এবং অহংকারের কুফরি। এটাকে আল ইবা, কুফরুল ইবা ওয়াল ইস্তিকবার বলা হয়।
মানে অস্বীকৃতির কুফরি, মানে কোনো কিছু করতে না চাওয়া, ঘাটতাড়ামি করে এবং অহংকার প্রদর্শন করানো। তো এই রকম আইটেমের মাধ্যমে মানুষ কাফের হয়ে যায়, যেমন ইবলিস লাইন কাফের হয়ে গিয়েছে। সুতরাং কোনো অধিকার নেই কোনো মুসলমানের যে আল্লাহর নাফরমানি করবে, সাথে সাথে কি অহংকার দেখাবে। তো এটা কুফরি আইটেম, এটা দ্বিতীয় কুফরি আইটেম, মানে কুফরে আকবরের বড় কুফরির দ্বিতীয় কুফরি হলো সন্দেহ পোষণ করা আল্লাহর কোনো বিধিবিধানের বিষয়ে বা রাসূল আনিত কোনো বিধিবিধানের সন্দেহ পোষণ করা, যে এটা নাও হতে পারে, বা এখানে আমার সন্দেহ রয়েছে, কিয়ামত হবে কি হবে না আমার সন্দেহ, মানে হাসর নাসর হবে কি হবে না আমার সন্দেহ, জান্নাত জাহান্নাম আছে কি না আমার সন্দেহ, আল্লাহ আছে কি না আমার সন্দেহ, নাউযুবিল্লাহ মিন যালিক। যদি সন্দেহ পোষণ করে শরীয়তের কোনো বিধিবিধানের বিষয়ে, ইমানিয়াতের কোনো বিষয়ে, তাহলে সে কাফের হয়ে যাবে। বরং নিঃসংকোচে নিশ্চিতভাবে পরিপূর্ণ ঈমান নিয়ে শরীয়তের পাবন্দি করতে হবে এবং ইমানিয়াতের বিষয়গুলিকে মেনে নিতে হবে। তাহলে এটা একটা কুফরি আরেক আইটেমের, যে সন্দেহ পোষণ করার মাধ্যমে মানুষ কাফের হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, দুই বন্ধুর ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন সূরা কাহফের ভিতরে। সূরা কাহফ 35 থেকে 38 নম্বর আয়াত দেখতে পারেন, তাদের ঘটনা উল্লেখ রয়েছে। আল্লাহ বলছেন, ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা ওয়া মা আযুন্নু আস-সাআতা কায়িমাতান ওয়া লাইন রুদিতু ইলা রাব্বি লাআজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي ولا أشرك بربي أحدا। মহান রব্বুল আলামিন এখানে বলছেন যে ওয়া দাখালা জান্নাতাহু, সে তার জান্নাতে প্রবেশ করল, মানে বাগানে। এরপরে বলা হয়েছে ওই লোক সম্পর্কে যে আল্লাহ রব্বুল আলামিন তাকে দুটি জান্নাত দিয়েছিলেন, আঙ্গুরের এবং আরো অন্য ফল ফ্রুটের। আঙ্গুরের তাকে দুটো বাগান দেওয়া হয়েছিল এবং তার পানির ব্যবস্থা করা হয়েছিল, ওয়াকানাহু সামারুন, এবং এই বাগানে তার ফল ফ্রুট ছিল। তখন সে কি বলছিল, লে সাহিবিহি আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা, আমি তোমার থেকে বেশি সম্পদের দিক থেকে এবং তোমার থেকে বেশি শক্তিশালী, জনবলের দিক থেকে, জনসংখ্যার দিক থেকে, মানে সন্তান সন্ততির দিক থেকে, এটা সে বলেছিল। তার মানে তার বন্ধুটা ছিল মিসকিন আর সে ছিল কি ধনী। তাকে আল্লাহ দুটো বাগান দিয়েছিলেন আঙ্গুরের, এবং মাঝখানে ছিল নহরের ব্যবস্থা, মানে মিঠা পানির ব্যবস্থা। আর এই ফলগুলি মানে নিয়মিত সে পেত ফল ফ্রুটের এই বাগান থেকে। তো সে একসময় তার বন্ধুকে কি করলো, অহংকারের ছলে এই কথাগুলি বলেছিল, আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা, আমি তোমার থেকে বেশি সম্পদওয়ালা এবং তোমার থেকে বেশি শক্তিশালী জনবলের দিক থেকে, মানে আমার সব কিছু আছে, তোমার কি ব্যবসা এটা আর কি। আর এই লোকটি জান্নাতে তার বাগানে প্রবেশ করেছিল, ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি ওয়া দাখালা জান্নাতাহু, মানে সে তার বাগানে প্রবেশ করলো, ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি, সে তার নফসের প্রতি জুলুমকারী অবস্থায়। জুলুম তো বুঝতে পেরেছেন, যে আগে অহংকার দেখালো তার বন্ধুকে, বলো যে আমারই সম্পদ বেশি আর আমারই জনসংখ্যা বেশি, জনসংখ্যা দিক থেকে আমি বেশি শক্তিশালী, এগুলো তো বললোই।
এরপরে বাগানে প্রবেশ করে জালেম অবস্থায় সে কি বলল? ক্বাল মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, আমার ধারণা হয় না যে এই বাগান কোনো সময় ধ্বংস হবে। মানে বাগানে গিয়ে দেখলো যে তার শক্তিশালী বাগান, ফল ফ্রুটে পরিপূর্ণ, টইটুম্বর হয়ে রয়েছে। তো সে এই বাগানকে দেখে বলল মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, আমার ধারণা হয় না যে এই বাগান কখনোই ধ্বংস হবে। ওয়ামা আযুন্নু আস-সাআতা কায়িমাহ, আর আমি মনেও করি না, আমার ধারণা হয় না যে কিয়ামত প্রতিষ্ঠিত হবে। মানে কিয়ামতকে সে কি করলো? কিয়ামতের বিষয়ে সে সন্দেহ পোষণ করলো। তো কি বলছে? ওয়ামা আযুন্নু আস-সাআতা কায়িমাহ, আর আমি ধারণা করি না যে কিয়ামত প্রতিষ্ঠিত হবে। মানে মনে হয় না যে কিয়ামত হবে, কিয়ামত প্রতিষ্ঠিত হবে। এরা বলছে ওয়ালা ইরুদিতু ইলা রাব্বি, আর যদি আমি আমার রব্বের নিকটে ফিরেও যাই, লা জাদান্না খায়রাম মিনহা মুনকালাবা, তাহলে শেষ পর্যন্ত হিসেবে আমি এই বাগানে থেকে আরো ভালো কিছু অবশ্যই পাবো। মানে কি বলছে? প্রথমত বলছে যে আমার ধারণা হয় না, আমার মনে হয় না যে কিয়ামত কায়েম হবে। আর যদি ফিরে যাওয়াই লাগে, মানে কিয়ামত যদি হয়, আমাকে আমার রব্বের নিকটে যদি আমাকে ফিরে যাওয়াই লাগে, লা ইয়াজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, তাহলে আমি অবশ্যই সেখানে এই বাগান থেকে আরো ভালো কিছু পাবো। মানে ওর জন্যই দুনিয়া, ওর জন্যই আখেরাত। সুবহানাল্লাহ, কত বড় অহংকারী, উদ্ধত্ত পোষণকারী। প্রথমত সে কিয়ামতকে অস্বীকার করছে, অস্বীকার মানে সন্দেহ পোষণ করছে, বলছে যে আমার ধারণাই হয় না যে কিয়ামত হবে। এর আগে তার বাগান সম্পর্কে কি বলেছে? যে আমার ধারণা হয় না যে এই বাগান কখনো ধ্বংস হবে। তাহলে তার বাগান বিষয়ে ফখর করলো আর কিয়ামত বিষয়ে সন্দেহ করলো। আবার বলছে যদি আমাকে ফিরে যাওয়াই লাগে আমার রব্বের নিকটে, তাহলে সেখানে আমি এই বাগান থেকে আর উত্তম কিছু পাবো। قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب, তখন তার সাথী তাকে বলল, মানে কথা বলতে গিয়ে তার সাথে আলাপচারিতার এক পর্যায়ে বলল, আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব, তুমি কি কুফরি করে বসলে ওই সত্তার সাথে যিনি তোমাকে সৃষ্টি করেছেন মিন তুরাবিন, মাটি দিয়ে, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্য দিয়ে, সুম্মা সাওয়াকা রাজুলা, অতঃপর তোমাকে একজন সুন্দর মানুষে পরিণত করেছে। মানে সুন্দর সুঠাম দেহী মানুষে তোমাকে পরিণত করেছে। তার সাথে কুফরি করলে, এমন সত্যের সাথে কুফরি করলে, তার মানে তার সন্দেহ পোষণ করাটা কি কুফরি হয়েছে। এরপরে তার ওই বন্ধু বলল, লাকিন্না হুয়াল্লাহু রাব্বি, কিন্তু তিনি হলেন আমার আল্লাহ, ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আর আমি আমার রব্বের সাথে কাউকে শরীক করি না বা করব না। তো এখানে লক্ষণীয় এই বিষয় যে এই বাগানওয়ালা অহংকার ছলে তার বন্ধুর সাথে তো যা বলার বললই, এরপর সে বাগানে প্রবেশ করলো, সেখানে তার অহংকার প্রদর্শন করলো যে আমার মনে হয় না যে এই বাগান কখনো ধ্বংস হবে। মানে এত শক্তিশালী বাগান। কথায় বলে যে একটা যে তৈরি করেছিল মেরিন বা জাহাজ, টাইটানিক জাহাজ মনে হয়, ওটা তৈরি করেছিল। তো যে তৈরি করেছিল সে বলেছিল যে এটাকে আল্লাহ ধ্বংস করতে পারবে না। মানে কত বড় অহংকার। এরপর তো বাকিটা ইতিহাস হয়ে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে পানির তলে তলিয়ে দিয়েছিলেন, যে ওর কোনো হদিসই পাওয়া যায়নি সুদীর্ঘ বছর ধরে। তো আল্লাহর অহংকারীদেরকে এভাবে ধ্বংস করেন। মানে কতটাই অহংকার যে তার এই জাহাজকে আল্লাহ পর্যন্ত ধ্বংস করতে পারবেন না। নাউযুবিল্লাহ মিন যালিক। এই বাগানওয়ালাও এরকম বলেছিল তার বাগান সম্পর্কে, যে আমার ধারণা হয় যে এই বাগান কখনো ধ্বংস হবে। আবার কি বলেছিল যে আমার ধারণা হয় না যে কিয়ামত প্রতিষ্ঠিত হবে। যদি হয়ও, মানে আমাকে যদি ফিরে যাওয়া লাগে আমার রব্বের নিকটে, তাহলে আমার রব্বের নিকটে এই বাগান থেকে আরো অনেক ভালো কিছু আমি পাবো, অবশ্যই পাবো। মানে ওর জন্য দুনিয়া, ওর জন্য আখেরাত। আর ওর চরিত্র হলে এই। তো এই কথা বললে তার সাথী কি বলেছিল আলাপ করতে গিয়ে? বলেছিল আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব, তুমি কি কুফরি করে বসলে
ওই সত্তার সাথে যিনি তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, অতঃপর বীর্য দিয়ে সৃষ্টি করেছেন, সুম্মা সাওয়াকা রাজুলা, অথবা তোমাকে একজন সুন্দর সুঠাম পুরুষে পরিণত করেছেন। তাহলে এটা তার কুফরি হয়েছিল। কুফরিটা কি পর্যায়ে ছিল? এটা মিথ্যা প্রতিপন্ন করার কুফরি ছিল না, অবাধ্যতা নাফরমানের কুফরি ছিল না। এটা কিসের কুফরি ছিল? সন্দেহের কুফরি, যে কিয়ামত মনে হয় না যে হবে, মানে কিয়ামত হবে কিনা সে নিশ্চিত না, সন্দেহ পোষণ করেছিল কিয়ামতের বিষয়ে। তো তার বন্ধু কি বলেছে? তুমি কি কুফরি করলে ওই সত্তার সাথে যিনি তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, অতঃপর বীর্য দিয়ে সৃষ্টি করেছেন, সুম্মা সাওয়াকা রাজুলা, অতঃপর তোমাকে এই সুন্দর একজন মানুষে, সুঠাম মানুষে, পরিপূর্ণ মানুষে পরিণত করেছেন, তার সাথে কুফরি করলে। লাকিন্নাহু আল্লাহ রাব্বি, কিন্তু তিনি হলেন আমার আল্লাহ, আমার রব্ব। ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আর আমি আমার রব্বের সাথে কাউকে শরীক করব না। তাহলে এটা কুফরি ছিল ওই ব্যক্তির। বাগান সম্পর্কে বলার পরে সে যে কিয়ামত সময় বলেছিল যে কিয়ামত সম্পর্কে আমার ধারণা হয় না যে কিয়ামত প্রতিষ্ঠিত হবে, মানে সে যে সন্দেহ পোষণ করেছিল কিয়ামতের প্রতিষ্ঠিত হওয়া নিয়ে, কিয়ামত কায়েম হওয়া নিয়ে, এটা ছিল তার কুফরি। আর এটা যে কুফরি পরের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম। তার বন্ধু এটাই বলেছে, তুমি কি কুফরি করে বসলে ওই সত্তার সাথে যিনি তোমাকে মাটি দিয়ে অথবা বীর্য দিয়ে সৃষ্টি করেছেন। আর তিনি শেষে কি বলছেন? লাকিন্নাহু আল্লাহ রাব্বি, তবে তিনি আমার আল্লাহ, তিনি আমার রব্ব, আমি আমার রব্বের সাথে কাউকে শরীক করি না। তো এখানে আবার শিরিকের কথা বললেন কেন? তার মানে তার বন্ধু কুফরিও করেছে, শিরিকও করেছে। তার মানেই হলো প্রত্যেক কাফের মুশরিক, প্রত্যেক মুশরিক কাফের। তো সন্দেহ পোষণ করার মাধ্যমে সে কাফের হয়েছে এবং মুশরিকও হয়েছে। এজন্য তার বন্ধু বলছে লাকিন্নাহু আল্লাহ রাব্বি, কিন্তু তিনি হলেন আমার, তিনি আল্লাহ হলেন আমার রব্ব। ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আর আমি আমার রব্বের সাথে কাউকে শরীক করি না। সুতরাং কুফর, শিরিক এগুলি কি পাশাপাশি, কাছাকাছি শব্দ। প্রত্যেক কাফের মুশরিক, প্রত্যেক মুশরিক কাফের একদিক দিয়ে। তবে কাফের জন্য অনেক সময় কি ওই শিরিক করা জরুরি হয় না। মানে একজন কাফের মানে কোনো জিনিসকে অস্বীকার করলো শরীয়তের, বা নাস্তিক, সে কাফের হয়ে গেল। কিন্তু মুশরিক মানে সে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করে, এটা হওয়া জরুরি নয়, যদিও সেও মুশরিক। কারণ এর মাধ্যমে সে কি প্রবৃত্তিকে শরীক করে। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আল্লাহ বলছেন ওকে কি দেখো নেই যে তার প্রবৃত্তিকে মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছে। সুতরাং যারা কাফের, নাস্তিক, এথেইস্ট বা এথিয়েস্ট, এরাও কি মুশরিক। এরা একদিকে কাফের, আর একদিকে মুশরিক। যদিও তারা মূর্তি পূজা করে না বা কোনো মাবুদেই বিশ্বাস রাখে না, হক বাতিল কোনো মাবুদে বিশ্বাস রাখে না, তারপরও তারা কাফের, আবার তারাও মুশরিক, তারাই মুশরিক। তো সমাজ শুদ্ধি তাহলে এক প্রকার কুফরি আইটেম হলো কুফরু শাক্কে, সন্দেহ পোষণের কুফরি। আমি নিজে দেখেছি ঢাকা যাত্রাবাড়িতে থাকাকালীন যে মিটিংয়ে, সুধী মিটিংয়ে, সুধী আলোচনায় এক নাস্তিক মার্কার লোক আসলো। সে আলোচনা করতে যেয়ে বলছে যে আসলে আল্লাহ আছে কিনা আমার সন্দেহ, তারপরও নামাজ রোজা করি, যে হতে পারে যদি আল্লাহ থাকে। তো তার কথাটা কিন্তু নাস্তিকতার কথা, মানে মুশরিকের কথাই হয়ে গেল, কাফের কথাই হয়ে গেল, মানে তার সন্দেহ। তো সন্দিহান হয়ে এবাদবন্দি করে কোনো লাভ নাই, বরং কাফের খাতা থেকে নাম কাটবে না, কাফের খাতায় তার নাম চলে যাবে, এরকম সন্দেহ পোষণ করলে। অতএব সাবধান, শরীয়তের কোনো বিষয়ে যদি সন্দেহ থাকে তো কাফের হয়ে যাবে। আমি নিজে এক ডাক্তারকে বলতে শুনলাম যে ডাক্তার সাহেব বলছে, আচ্ছা কোরআনের ভেতরে যে আল্লাহ হুরের কথা বলেছেন, জান্নাতের নারীর কথা বলেছেন, আল্লাহ এটা না বললে হতো না? নাউযুবিল্লাহ মিন যালিক। তো আমি বলেছিলাম ডাক্তার সাহেবকে, ডাক্তার সাহেব এমন একটা কথা বললেন যে আপনি যেন আল্লাহর উপরে মাতবরি করে বসছেন, মানে আল্লাহ থেকে আপনি যেন বেশি জ্ঞানী। আল্লাহ জান্নাতি নারীদের কথা লোভনীয়, তাদের আকর্ষণীয় বর্ণনা দিয়েছেন, তো এটা আপনার নিকটে ভুল বলে মনে হচ্ছে, তাই না? তো
তো এরকম সন্দেহ পোষণ করে, এরকম শরীয়তের কোনো বিধান নিয়ে যদি আপনার সন্দেহ থাকে, কনফিউশন থাকে, তো আপনি মুসলিম হতে পারবেন না। সোজা বলে দিয়েছিল। তার মানে আল্লাহ আপনি ভুল ধরলেন যে আল্লাহ এটা ভুল করেছেন, হুরদের কথা কেন বললেন? এমনি নামাজ রোজার কথা বলতেন, কিন্তু হুরদের কথা কেন বললেন? তো আল্লাহর ওপরে যে কোনো মাতবরি এগুলো কুফরির শামিল। সুতরাং খুব সাবধান। আল্লাহর বিধিবিধানের কোনো একটা বিষয়কে কেন্দ্র করে যদি শুধু সন্দেহ করেন যে এটা কেমন কথা, এটা আমার মনে হয় ঠিক হয় না, বা সন্দেহ কনফিউশন করেন, সন্দেহ আর আপনি কাফের হয়ে গেছেন। আপনি যতক্ষণ সন্দেহে থাকবেন কাফের। তাহলে কুফর শাক এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকেও অনেকেই সতর্ক আশা করি হবে। আর এই কুফরিতে অনেকেই লিপ্ত রয়েছে, অনেকেই এরকম ওই ডাক্তার সাহেবের মতো মানে মাতবর রয়েছে, বেশি বুঝে, মানে বেশি পণ্ডিত, যে আল্লাহর বিধান নিয়ে সমালোচনা করে, রাসূলের বিধান নিয়ে সমালোচনা করে, বা কনফিউশন যে এটা কেন হলো, এটা না হলেই তো মনে হয় ভালো ছিল, বা এটা নিয়ে আমার সন্দেহ। তো কুফর শাক আশা করি আমরা বুঝতে পেরেছি। সমাজ সাথে কুফরের আর একটা প্রকার হলো দিন ইসলাম থেকে বিমুখ থাকা, দিন না শিখবে, না শিখাবে, দিনের কোনো ধারে কাছে থাকবে, এক কথা নিজের খেয়াল খুশি প্রবৃত্তির অনুসরণে চলা, দিন থেকে সম্পূর্ণ বিমুখ, মানে দিন শিখবে না, শিখাবে না, দিনের ধারে কাছে থাকবে না, নিজে নিজে মানে যা ইচ্ছা তাই করবে। তো এই জাতীয় লোকগুলিও কাফের, দিন থেকে বিমুখ থাকা লোকগুলি। দলিল সূরা আহকাফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন। আর যারা কাফের, আর যারা কুফরি করেছে, আম্মা উনজিরু মুরিদুন, তাদেরকে যেটা যে বিষয়ে ভীতি প্রদর্শন করা হয় সেটা থেকে তারা সম্পূর্ণ বিমুখ, মানে তারা এগুলো শুনতেই চায় না। তাদেরকে যে সম্পর্কে ভয় দেখানো হয়েছে, ভয়াবহ বাণী শোনানো হয়েছে, সেটা থেকে তারা সম্পূর্ণ এরাজ, বিমুখ, মানে কোনো পাত্তাই দেয় না, কেয়ার করে না। সুতরাং শরীয়তে দিন শিখবে না, দিন শেখার প্রতি মাথা গরম করবে না, সেটা নিয়ে মানে কোনো চিন্তা ফিকির করবে না, এক কথা দিন থেকে পরিপূর্ণ বিমুখ, দিনের শিক্ষার ধারে কাছে নেই, গুরুত্ব নেই। এগুলি একটা কুফরি আইটেম এবং কাফেরদের আচরণ। আমরা যে লক্ষ্য করে দেখি, জান শিক্ষিতদের একটা বিরাট অংশ এই রোগে লিপ্ত রয়েছে, এই রোগে তারা আক্রান্ত, যে দিনের দুপাশে মূল্য দেয় না। এই বেয়াদব মার্কা লোকগুলি দিন সম্পর্কে জানে না, জানতে চায় না, নিজে যেটাকে দিন মনে সেটাই তারা পালন করে। এই জন্য দেখবেন যে এই যারা শিক্ষিত লোকগুলি অধিকাংশ মাজার পূজারী হয়ে থাকে, মানে শর্টকাটে তারা জান্নাত পেতে চায়, দিয়ে কি করে ওই মাজার ভণ্ড পীরদের নিকটে গিয়ে সেখানে তারা কি শিকার হয়। মানে দেখে লেখাপড়া তো মনে করেন যে সব আরবিতে ব কলম, কিন্তু জেনারেল লাইনে অনেক বড় শিক্ষিত। ডক্টর শহীদুল্লাহ যথার্থই বলেছেন, তিনি একসময় বড় বড় ডক্টর প্রফেসরদের মাহফিলে আলোচনায় বৈঠকে বলেছিলেন যে দেখেন, আপনারা আসলে অনেক পণ্ডিত, তবে আল কোরআনের বিদ্যা না থাকলে আপনাদেরকে মূর্খ পণ্ডিত বলতে হবে, মূর্খ পণ্ডিত। তো এই মূর্খ পণ্ডিতগুলোই মাজার পূজারি হয় বেশি। দেখবেন বড় বড় লোক, কোটিপতি, দেখবেন মাজারের সাথে সম্পৃক্ত, মানে শর্টকাটে জান্নাতে চাই, বলদ মার্খাল মানে আকিদা বিশ্বাস যে মাজারের বাবা তাকে উদ্ধার করে দেবে। আর ভণ্ড বাবারা তো মানে প্রলোভন দিয়ে থাকে মরিদদেরকে, জাহেল মূর্খদেরকে, যে হ্যাঁ আমাদের ধরো, আমরা তোমাদের জান্নাতে নিয়ে যাব, নামাজ পড়ো, রোজা রাখো, এগুলো কোনো কিছুই লাগবে না, আমাদের এখানে আসলে এগুলো ঝামেলা নাই। তো এক শ্রেণী মূর্খ, মানে পুরোটাই দিন ইসলাম থেকে বিমুখ, মানে এগুলো ধারে কাছে না, এগুলো দু পয়সা তারা মূল্য দেয় না, যা ইচ্ছা তাই করে। জান্নাত পাওয়া যায় শর্টকাটে এই পীর মুরিদি লাইনকে ধরে, মানে নিজের ইমানটাকে পর্যন্ত নষ্ট করে দেয়। বিশেষ করে যারা একবারে মার্কা মারা ভণ্ড পীর, এখানে তো ওই জাহান নামে টিকিট ছাড়া কিছু পাওয়া যায় না। তো এগুলি বেশিরভাগ দেখবেন যে মাজার পূজারি হয়ে থাকে, জেনারেল শিক্ষিতদের একটা মোটা অংশ, সিংহ অংশ। কেন? তার কারণ তাদের ভেতরে ইসলামের আলো নাই।
ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে লাউলাম ইয়াকুনুল উলামা লাকুন্না কাল বাহাইমি আও আসওয়া মিন যালিক, যদি আলেমরা না থাকতো, মানে আলেমদের নির্দেশনা যদি আমরা না পেতাম, তাদের গাইডেন্স যদি আমরা না পেতাম, তাহলে আমরা চতুষ্পদ জন্তুর মতো হয়ে যেতাম বা এর থেকেও নিকৃষ্ট হতাম। তো যারা সত্যিকার অর্থেই আলেম ওলামাদের আলোচনা শোনে না, কোরআন হাদিসের আলোচনা কান দেয় না, শরীয়তের কমান্ডমেন্ট মেনে চলে না, এক কথা দিন থেকে পুরো বিমুখ, এরা চতুষ্পদ জন্তু বরং তার থেকেও নিকৃষ্ট হয়ে গেছে আচরণে। যদিও দেখতে মানুষ, কিন্তু আসলে 4 পা বিশিষ্ট পশুর মতো হয়ে গেছে, মানে দিন ইসলাম না শেখার কারণে। এই জন্য দেখবেন যে মাজারে গিয়ে মানে সেজদা দিচ্ছে, মাজারস্থ বাবার কাছে এ যাচ্ছে, ছেলে যাচ্ছে, মেয়ে যাচ্ছে। আর একটা কুকুরও তো আর কুকুরের কাছে কিছু চায় না, চাই কি ছেলে নেওয়ার জন্য, বাচ্চা নেওয়ার জন্য কি কোনো মাজারে যাওয়া লাগে তার? শাহজালাল মাজারে শাহ মখদুমের, কিন্তু মানুষকে লাগে কেন? তো চতুষ্পদ জন্তু থেকে, জীবজন্তু থেকে নিকৃষ্ট হলো না? একটা কুত্তা 12টা করে সন্তান পায়, তাকে কোনোদিন মাজারে যাওয়া হলো না, আল্লাহ তার জন্য যথেষ্ট। আর এই মাজার পূজারি, এই খবর পূজারির জন্যে আল্লাহ যথেষ্ট না, তাই চলে গেছে মাজারে। মাজারে গিয়ে সেজদা ঠুকছে, সেখানে যাচ্ছে। কিছু দিতে পারবে? কিছু দেওয়ার মালিকানা রাখে না। এগুলো মাজার পূজারীদের আকীদা বিশ্বাস, হিন্দুদের বিশ্বাসের মতো। দেয় আল্লাহ, সরস্বতী ভগবতীর হয় নাম। ঠিক মাজার পূজারীদেরকেও আল্লাহ দেয় তার করুণায়, কিন্তু মাজার পূজারী ওই মাজারে সেজদা দিয়ে মনে করে যে মাজারস্থ বাবা পেয়েছে, বাবা তাকে দিয়েছে সন্তান। নাউযুবিল্লাহ মিন যালিক। তো আল্লাহ হেদায়েতের মালিক, সমাজ শুদ্ধি। আমরা আশা করি বুঝতে পেরেছি কুফরি চতুর্থ আইটেম, যে দিন ইসলাম থেকে পরিপূর্ণরূপে বিমুখ থাকা, দিন ইসলাম শিখবে না, দ্বারের কাছে যাবে না, দিন ইসলামের নির্দেশনা মেনে চলবে না, তার নিজের মনোক্তিতে চলবে, এটা কুফরি, এটা কুফরি আইটেম। কুফরের 5 নম্বর আইটেম, মানে এটা আরেক শ্রেণীর কুফরি, সেটা কি? কুফর নেফাক, মোনাফেকের কুফরি। মানে মোনাফেকরা এক প্রকার কাফের, বরং তারা নিকৃষ্ট কাফের। এর পূর্বে আমরা আলোচনা করেছি না, গতকালকে আলোচনায় তো আমরা মোনাফেক নিয়ে আলোচনা করেছি, মোনাফেকি নিয়ে আলোচনা করেছি, যে মোনাফেক 2 প্রকার। একটা হলো আকীদাগত মোনাফেকি, আর হলো আমলগত মোনাফেকি। তো আকীদাগত মোনাফেকি এরা বড় কাফের এবং নিকৃষ্ট কাফের, আকীদাগত যারা মোনাফেক। আর এরাই ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। সে যুগে, আল্লাহ রাসূলের যুগে এদের অস্তিত্ব পাওয়া গিয়েছিল, এবং যুগে যুগে এই জাতীয় মোনাফেক আছে, থাকবে। তো মোনাফেক হলো তলতল সব কিছুতে তার কুফরি, মানে আল্লাহতেও তার বিশ্বাস নাই, রাসূলের বিশ্বাস নাই, আখিরাত দিবসে বিশ্বাস নাই, এক কথা ইসলামের কোনো কিছুতে তাদের বিশ্বাস নেই। এগুলোকে সব ভুয়া মনে করে, মিথ্যা প্রতিপন্ন করে, কিন্তু উপর উপর মানে দেখানোর চেষ্টা করে যে সে এগুলো মানে। তো কুফর নেফাক এটাও কি একটা কুফরির প্রকার। মহান রব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, এটা এজন্যই যে তারা ঈমান এনেছে, সুম্মা কাফারু অতঃপর কুফরি করেছে, ফাতুবিআ আলা কুলুবিহিম তাই তাদের হৃদয়ে মোহর মেরে দেওয়া হয়েছে, ফাহুম লা ইয়াফকাহুন সুতরাং তারা বুঝবে না, মানে তাদের হৃদয়ে মোহর মেরে দেওয়া হয়েছে। কিসের কারণে? তাদের এই আচরণের কারণে। ঈমান এনে তারা কি আবার কুফরিতে লিপ্ত হয়ে গিয়েছে। সূরা মুনাফিকুন 3 নম্বর আয়াত। তাহলে মুনাফিকরা যে কাফের, আমরা এই আয়াত থেকে স্পষ্টভাবে বুঝলাম যে মুনাফিকদের কথাই কিন্তু আল্লাহ বলেছেন। পূর্বের আয়াতে আল্লাহ মুনাফিকদের পরিচয় উল্লেখ করে তাদের কারণটা বলেছেন, তাদের এই অবস্থা কেন। তাহলে কুফরির আর একটা আইটেম হলো যে মুনাফিকের কুফরি। সুতরাং মুনাফিকরাও কাফের, বড় নিকৃষ্ট কাফের। এদের জন্য কি জাহান্নামের সর্বনিকৃষ্ট স্তর, সর্বনিম্ন স্তর হলো এদের জন্য। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আল্লাহ বলছে যে নিশ্চয় মুনাফিকগণ জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে।
ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, এবং তাদের জন্য কোনো প্রকার সাহায্যকারী পাবে না। সমাজসুধী আমরা পূর্বে আলোচনা করেছি যে কুফরি দুই প্রকার। বড় কুফরি, যে কুফরিতে লিপ্ত হলে আর কেউ মুসলিম থাকে না, সাথে সাথে কাফিরে পরিণত হয়ে যায়। তো এগুলির প্রকারও আমরা উল্লেখ করলাম এতক্ষণ, যে এগুলি 5 প্রকারের হয়ে থাকে। মিথ্যা প্রতিপন্ন করার কুফরি, সেটা আমরা উদাহরণস্বরূপ বলেছি দলিল দিয়ে। দ্বিতীয় কুফরি হলো কুফরুল ইবা ওয়াল ইস্তিকবার, অস্বীকৃতি করার এবং অহংকারের কুফরি, যেটা ইবলিস করেছিল। আর একটা কুফরি কি কুফর শাক, সন্দেহের কুফরি, যেমন ওই বন্ধুর কথা উল্লেখ করা হয়েছে সূরা কাহফের ভিতরে, যে বন্ধুকে আল্লাহ কি 2টি বাগান দিয়েছিলেন, যা ফল ফলায় যে টয়টম্বর ছিল, আর সে অহংকার বশত কি করেছে, তার বন্ধুকে বলেছিল যে আমি তোমার থেকে ধন সম্পদে বেশি, আর এবং জনবল আমি তোমার থেকে শক্তিশালী। আর বাগানে প্রবেশ করে কি বলেছিল, যে আমার ধারণা হয় না যে বাগান কখনো ধ্বংস হবে। আবার কি বলেছিল, আমার মনে হয় না যে কিয়ামত কায়েম হবে। তো এই ছিল সন্দেহের কুফরি। সন্দেহ প্রতিষ্ঠা করার কারণে, সন্দেহ পোষণের কারণে সে কাফের হয়ে গিয়েছিল। আর এক প্রকার কুফরি, চতুর্থ কুফরি হলো কি কুফরুল এরাদ আনিদ দ্বীন, দিন থেকে কুফরি করা, দিন থেকে বিমুখ থাকা, মানে দিনের ধারে কাছে নাই, দিন শিখবে না, দিনের নির্দেশনা মেনে চলবে না, নিজ খুশিতে চলবে, এটাও কুফরি। আর পঞ্চম কুফরি কুফরুন নিফাক, মুনাফিকের কুফরি। আশা করি আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখার চেষ্টা করব এবং সেই হিসাবে সতর্ক থাকবো যেন এই কোনো প্রকার কুফরিতে আমরা না লিপ্ত হই অজান্তে। তো কুফরের প্রথম প্রকার তাহলে আমরা ব্যাখ্যা করে জানতে পারলাম। তা আগেই বলেছেন কুফরি দুই প্রকার, বড় কুফরি, ছোট কুফরি। এবার ছোট কুফরি অর্থাৎ কুফরে আসগর নিয়ে আলোচনা করব। কুফরে আসগর হলো এমন অপরাধ যে অপরাধের কারণে কেউ ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায় না, কিন্তু ওগুলোকে কুফরি বলা হয়েছে, কোরআন হাদিসের আলোকে ওগুলোকে কুফরি ধরা হয়েছে। তার মানে এমন গুনাহ যে গুনাহগুলির উপরে কুফর উল্লেখ করা হয়েছে, কিন্তু এগুলি কুফরে আকবার পর্যন্ত পৌঁছেনি, মানে বড় কুফরি পর্যায়ে পৌঁছেনি, বরং কি এগুলি এমনি কুফরি, মানে ছোট কুফরি। তো এই কুফরিগুলি কয়েকভাবে হতে পারে। যেমন আল্লাহর নেয়ামতের কুফরি করা, মানে আল্লাহর নেয়ামতের শুকরিয়া না করা, না শুকরির কুফরি। মানে আল্লাহ অনেক কিছু দিয়েছে তাকে, কিন্তু যদি বলা হয় কেমন আছেন ভাই, আরে গরিবের থাকা না থাকা সমান। আল্লাহর নেয়ামতকে কি করলো, সে অস্বীকৃতি জানালো, অকৃতজ্ঞতা প্রদর্শন করলো আল্লাহর নেয়ামতের ক্ষেত্রে। তো এগুলো সঠিক নয়। আল্লাহ রাব্বুল আমিন যে আমাদেরকে ফ্রিতে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করেছেন, আজ করোনা ক্রান্তিতে আমরা দেখতে পাচ্ছি প্রতিবেশী ভারতের অবস্থা, যে অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে। যে অক্সিজেন আমরা ফ্রিতে নিয়ে থাকি এবং যে পরিমাণ অক্সিজেন আমরা নিয়ে থাকি, এগুলিকে কেউ কেউ বলেছেন, দেখলাম ফেসবুকে, যে এগুলি যদি আমাদের খরচা করা লাগতো এই অক্সিজেনের পিছনে, তাহলে 3 লাখ টাকা দৈনিক যেত, মোটামুটি 3 লাখ টাকা। তার মানে প্রতিটা দিনে 3 লাখ টাকা যদি আমাদের দেওয়া লাগতো, তাহলে কত টাকাই না আমাদের ওপরে চেপে বসতো। অথচ মহান রব্বুল আমিন এটা আমাদের জন্য ফ্রি করে দিয়েছেন। তো এই নিয়ে আমাদের শুকরিয়া করতে হবে না, শুকরিয়া করা উচিত। অন্যভাবে আমাদের যে কিডনি রয়েছে, এগুলো লক্ষ লক্ষ টাকা দাম, এবং ফুসফুস, লাঞ্চ, এটারও লক্ষ লক্ষ টাকা দাম। অন্যভাবে হৃদয়, কলব, হার্ট, এটা শুনেছি এক রোগীর মানে নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা প্রতিস্থাপনের জন্য গিয়েছিল ওই বিদেশে। তো টাকার অভাবে সেটা করতে পারেনি, এবং ডাক্তাররা বলেছিল এর খরচা পড়বে, মানে কৃত্রিম হার্ট অ্যাড করতে খরচা পড়বে 1 কোটি, 1 কোটি 2 কোটি টাকা, 2 কোটি 23 লক্ষ টাকা। তাহলে চিন্তা করে দেখেন কত কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ রাব্বুল আমিন আপনাকে দিয়ে রেখেছেন, এরপর আপনার মুখ দিয়ে শুকরিয়া বের হয় না, বলেন যে গরিবের থাকা না থাকা সমান, নাউযুবিল্লাহ মিন যালিক। তো এটা এক প্রকার কুফরি, তবে ছোট কুফরি, মানে আল্লাহর নেয়ামতের অকৃতজ্ঞতা প্রদর্শন করাটাও কি এক প্রকার কুফরি, তবে ছোট কুফরি। মানে এর কারণে কেউ কাফের হবে না,
তবে সে একটা কবিরা গুনাহে লিপ্ত, মানে আল্লাহর এইভাবে নাশুকরি করার মাধ্যমে। যে কোনো সময় হয়তো আল্লাহ তাকে পাকড়াও করতে পারেন। মহান রব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিমের আয়াত, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া করো, মানে নেয়ামতের শুকরিয়া করো, লাযিদান্নাকুম, আমার নেয়ামত বাড়িয়ে দেবো, ওয়ালাইন কাফারতুম, আর যদি কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে মনে রাখবে আমার আযাব বড়ই কঠিন। সুতরাং নেয়ামতের শুকরিয়া করলে আল্লাহ আরো নেয়ামত বাড়িয়ে দেবেন। আর নেয়ামতের কুফরি করলে, মানে অকৃতজ্ঞতা প্রদর্শন করলে, আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ, মনে রাখবে আমার আযাব বড়ই কঠিন। তার মানে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন পরকাল আগে এহকালেই আল্লাহ তাকে শাস্তি দেবেন, এই নেয়ামতকে তার থেকে ছিনিয়ে নেবেন এই নেয়ামতকে। গাহে গাদারা মুলকে বসে, গাহে সাহারা চুঁ গাদা, আজবারায় নিমনানে দরবাদার হয় রাখনি। এটা ফার্সি কবিতা, এটা আমি আমার মা থেকে শুনেছিলাম। আল্লাহ তাকে সেহাতে মাফিয়াত দান করুন, অনেক বয়োবৃদ্ধ হয়ে গেছেন। তো বলছেন গাহে গাদারা, কই বলছেন গাহে গাদারা মুলকে বাসী, আল্লাহ কখনো ফকিরকে মুলক দান করে, রাজত্ব দান করে, রাজা বানিয়ে দেন। গাহে সাহারা, আবার কখনো আল্লাহ বাদশাকে কি করেন, চুঁ গাদা, মানে ফকিরের মতো করে দেন। আজবারায় নিমনানে দারবাদার হয় রাখনে, এবং এই বাদশাকে সামান্য রুটির একটা টুকরা নেওয়ার জন্যে, টুকরা গ্রহণের জন্যে, মানে এখান থেকে সেখান বিভিন্ন জনের দ্বারস্থ করে ফেলে। মানে এক টুকরা রুটির জন্য সে ঘোরাঘুরি করে মানুষের বাড়ি বাড়ি, অথচ সে বাদশা ছিল আগে। তাহলে নেয়ামতের শুকরিয়া না জ্ঞাপন করলে আল্লাহ কি না করতে পারে। অতএব নেয়ামতের শুকরিয়া এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো নেয়ামতের কুফরি করা, মানে অকৃতজ্ঞতা দেখানো, এটা একটা কুফরি, যদিও এটাকে ছোট কুফরি ধরা হয়েছে। অনুভাবে পরস্পর মোমেনদের হত্যাকাণ্ডে লাগা, মারামারি করা, অস্ত্র ধারণ করে, এটাও কি এক প্রকার কুফরি। মহান রব্বুল আলামিন বলেন ওয়াইন তায়ফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, যদি মোমেনদের দুটো গ্রুপ তারা পরস্পর লড়াইয়ে লিপ্ত হয়, মানে যুদ্ধে নেমে গিয়েছে, ফাআসলিহু বাইনাহুমা, তাহলে তোমরা ওদের মাঝে সুলহ করে দাও, মানে সংস্কার করে দাও, মানে সন্ধি করে দাও, মানে মীমাংসা করে দাও। সূরা হুজুর 9 নম্বর আয়াত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি দুটো মোমেনের দুটো দল যদি পরস্পর যুদ্ধে লিপ্ত হয়, তাহলে তাদের ভিতরে ইসলাহ করে দাও। তার মানে তারা পরস্পর যুদ্ধ করার পরও তারা কাফের হয় না, যদিও রাসূলুল্লাহ এটাকে কুফরি বলেছেন। সেবাল মুসলিম ফুসুকুন, মুসলিমকে গালমন্দ করা ফাসিকি কাজ, বা কিতালহু কুফরুন, এবং তার সাথে লড়াই করা কুফরি। বুখারী মুসলিম হাদিস, বুখারী 48 নম্বর হাদিস, মুসলিম 64 নম্বর হাদিস। তাহলে এটাকে কুফরি বলা হয়েছে, মানে লড়াই করাকে। কিন্তু এরপরও তারা কাফের হয় না, দলিল যে আল্লাহ নিজেই বলছে যে যদি মুমিনের দুটি গ্রুপ লড়াইয়ে লিপ্ত হয়, মানে মারামারি লিপ্ত হয়, আসলিহু বাইনাহুমা, তাদের মধ্যে তোমরা ইসলাহ করে দাও। তো বলছে দুজন মুমিন যদি লড়াইয়ে লিপ্ত হয়, তাহলে মানে মুমিনের দুটো গ্রুপ যদি লড়াইয়ে লিপ্ত হয়, তাহলে তাদের মাঝে ইসলাহ করে দাও। তার মানে দুজন মুমিন, দুই গ্রুপকে আল্লাহ মুমিন বলছেন, মানে লড়াইয়ের কারণে কাফের হয় না। রাসূল হাদিসে বলছেন যে লড়াই করা কুফরি। তো এই কুফরি মানে হলো ছোট কুফরি, মানে এর মাধ্যমে কেউ বড় কাফের হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রুল্লাহর নামে কসম করাকে কুফরি বলেছেন, কিন্তু এটা ছোট কুফরি। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা আও আশরাকা, যে ব্যক্তি গায়রুল্লাহর নামে কসম খাবে সে শিরিক করবে, বা মান হালাফা বিগাইরিল্লাহ, যে কসম খেলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে, ফাকাদ কাফারা, সে কুফরি করলো বা শিরিক করলো। এই কুফর শিরিকটা মানুষকে বড় কুফরিতে নিয়ে যায় না, অর্থাৎ বড় কাফের হয় না এই জাতীয় কর্মের মাধ্যমে। মানে কেউ গায়রুল নামে কসম খেলে কাফের হয় না, মানে বড় কাফের হয় না, যদিও এটা ছোট কুফরি। এই হাদিস যেন দেখুন তিরমিজি 1535 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 2 নম্বর খণ্ড 67 পৃষ্ঠা 125 পৃষ্ঠা ইবনে ওমর বর্ণনায়। হাদিসটি বিশুদ্ধ, এটা নাম্বার হতে পৃষ্ঠা হতে পারে। কোনোভাবে কবিরা গুনাহগার, এটা বলা যেতে পারে যে তাদের এক প্রকার কুফরি, কিন্তু তারা এর মাধ্যমে তারা কাফের হয় না, পরিপূর্ণ কাফের হয় না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুম, তোমাদের উপর লিখে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে, আল কিসাস ফিল কতলা, নিহতদের মধ্যে কিসাস নেওয়া, মানে তাদের রক্তের পরিশোধ নেওয়া।
তাদের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়া ফরজ করে দেওয়া হয়েছে তোমাদের উপরে। তার মানে হত্যা করাটা এটা কি, এটা কবিরা গুনাহ। কিন্তু এরপরও কেউ কাউকে যদি হত্যা করে ফেলে কোনো মুসলিম আর মুসলিমকে, সে কারণে সে কাফের হয় না। দলিল ফামান উফিয়া মিন আখিহি শাইউন ফাত্তাবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি ইহসান। সুতরাং কারো পক্ষ থেকে তার ভাইয়ের কারো জন্য তার ভাইয়ের পক্ষ থেকে যদি ক্ষমা করে দেওয়া হয়, মাফ করে দেওয়া কিছু অংশ, কিছু ফাত্তাবাউন বিল মারুফ, তাহলে অনুসরণ করতে বিষয়টির ভালোভাবে, ও আদাউন ইলাইহি ইহসান, তার নিকটে আদায় করে দিতে হবে সুন্দরভাবে। তার মানে এখানে উদ্দেশ্য হলো যে যদি কাউকে কেউ হত্যা করে এবং তার পক্ষ থেকে, মানে তার অভিভাবকের পক্ষ থেকে তাকে কিছু মাফ করে দেওয়া হয়, মানে তার হত্যা বদলে হত্যা তারা নিল না, মানে ওই আউলিয়াল মকতুল নিহত ব্যক্তিদের আত্মীয়রা হত্যা বদলে হত্যা নিতে চাইল না, অথবা মাফ করে দিল যে না আমরা তার হত্যা চাই না। অথবা দিয়াত 100টা উট দেওয়া লাগে রক্ত জরিমানা হিসেবে, রক্তপণ হিসেবে। তো তারা দেখলো যে আমাদের লোক তো মারাই গিয়েছে, এত টাকা তার উপরে জরিমানা, এটা তো তার জন্য মানে কষ্টকর হচ্ছে। তখন তারা বলে ঠিক আছে, তুমি এক কাজ করো, 50টা উট দাও আমাদেরকে, 100টা উট দেওয়া লাগবে না, বা 50টা উট দাও, বা 50টা উটের মূল্য দাও। মানে রক্তপণে হাঁপাহাঁপি করে ফেললো বা আরও কিছু করলো, এভাবে কনসিডার যদি করে, তা আল্লাহ বলছেন যে তাহলে ভালোভাবে অনুসরণ করবে আর ভালোভাবে আদায় করে দেবে। যতটুকু চুক্তি হয়েছে মানে কনসিডার করার পরে ততটুকু ভালোভাবে আদায় করে দিবে। তো হত্যা করার পরও আল্লাহ বলছেন ভাই, মানে হত্যাকারীর ভাই বলা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে হত্যা করার মাধ্যমে কেউ কাফের হয় না, যদি হত্যা করাটাকে হালাল জেনে না হত্যা করে। কিন্তু এটাকে কুফরি বলা হয়েছে না। তো এই যে এত কুফরি হলো ছোট কুফরি, অর্থাৎ কুফরে আসগর। তো এই আয়াতটি কথা রয়েছে 178 নম্বর আয়াত সূরা বাকারা, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন, যাকে মাফ করে দেওয়া তার ভাইয়ের পক্ষ থেকে কোনো কিছু, মানে তার হয়তো হত্যার পরিবর্তে তাকে মাফ করে দেওয়া হলো, মুক্তিপণের দিকে নিয়ে যাওয়া হলো তাকে, বা মুক্তিপণ বা রক্তপণ, যেটা মুক্তিপণ বলছে রক্তপণ থেকে যদি কিছু মাফ করে দেওয়া হয়, তাহলে কি ভালোভাবে অনুসরণ করবে এবং ভালোভাবে আদায় করে দিবে, মানে যেটা চুক্তি হয়েছে পরে কনসিডারের পরে। তো ভাই বলা হচ্ছে, হত্যাকৃত ব্যক্তির ভাই বলা হচ্ছে। সুতরাং এটা যে বড় কুফরি নয়, আশা করি আমরা বুঝতে পেরেছি। তো যাহা সমাজ শুদ্ধি অনুভাবে তারকুস সালাহ এটা কুফরি কিনা এখানেও ইখতিলাফ রয়েছে, সেদিকে যাচ্ছি না। তবে যে ব্যক্তি টোটালি সালাতকে পরিত্যাগ করে সে বড় কাফের পর্যায়ভুক্ত পড়বে মুহাক্কিক উলামায়ে কেরাম দৃষ্টিকোণ থেকে। কারণ তার্ক বলতে তার্কে কুল্লি উদ্দেশ্য, অধিকাংশ উলামায়ে কেরাম এটা নিয়েছেন। সুতরাং আল্লাহুল্লাহ জি বাইনহু as-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা, আমাদের এবং তাদের অর্থাৎ মুশরিকদের মধ্যেকার চুক্তি হলো সালাতের, ফামান তারাকাহা ফাকাদ কাফারা। সুতরাং যে এটাকে পরিত্যাগ করলো সে কুফরি করলো। তো এই কুফরি বলতে অধিকাংশ উলামায়ে কেরাম কুফরে আসগর নিয়েছেন, আবার কুফরে আকবরও নিয়েছেন একজন উলামায়ে কেরাম, যদি এটা বিশেষ করে তারকে কুল্লি হয়, মানে টোটালি সালাত সে আদায় করে না, কোনো সালাতই নেই, মানে 5 ওয়াক্ত সালাতও নেই, জুমার সালাতও নেই, ঈদের সালাত কোনো কিছুতেই নেই, যে এই তারকে মুতলাক যে করে তাকে কাফের বলা হয়েছে। অধিকাংশ উলামায়ে কেরাম তাকে কাফের মনে করেন। এমনকি ইমাম আহমদ বিন হাম্বল একটা সালাতও যদি কেউ পরিত্যাগ করে জেনে শুনে সান্না মতো, সেও কাফের তার নিকটে, এবং তাকে হত্যা করা ফরজ, মুসলিম শাসক হত্যা করবে, এবং তার যে মানে আগে তওবা তলব করে, তওবা না করলে তাকে হত্যা করবে। হত্যা করার পরে তাকে জানাজাও দেওয়া যাবে না, কাফন দাফন কিছু করা যাবে না, মুসলমানদের কবরে তাকে কবরও দেওয়া যাবে না। এটা ইমাম আহমদ বিন হাম্বলের ফয়সালা। পক্ষান্তরে অন্যান্য উলামায়ে কেরাম এটাকে ছোট কুফরি মনে করেন, যদি অস্বীকার না করে। তবে তার শাস্তির বিষয়ে একমত, যে মুসলিম শাসক তাকে শাস্তি হিসেবে তাকে 3 ইমাম বলছেন, 3 ইমাম 2 ইমাম বলছেন, ইমাম মালিক, ইমাম শাফি, তারা বলছেন যে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। তবে মৃত্যুদণ্ডটা তার সালাত পর্যায়ে দণ্ড হিসেবে, সুতরাং তার জানাজা টানাজা সব কিছু হবে মুসলিম হিসেবে, এবং হত্যাটা তার দণ্ড হিসাবে। এবং আবু হানিফা বলেন যে আজীবন তাকে জেলে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত সালাতের স্বীকৃতি না দেবে, সালাত আদায়ের। তো যা হোক, সালাতের বিষয়টা এই যে সেখানে যে বলা হয়েছে যে সালাত পরিত্যাগ করলে সে কুফরি করলো, এটা কোন পর্যায়ের কুফরি ইখতিলাফ রয়েছে। তো টোটালি যারা ছেড়ে দেয় এদের কুফরিতে কোনো সন্দেহ নাই বলা যেতে পারে। মুহাক্কিক উলামায়ে কেরাম এই জাতীয় লোকদেরকে কাফের বলেছেন।
ছাড়াধরা করা ব্যক্তি, এদের অধিকাংশ উলামায়ে কেরাম বড় ধরনের ফাসিক জালেম মনে করে, পাপাচারী মনে করে, তবে বড় কাফের বলে মনে করেন না। আল্লাহ তাআলা আ'লাম। সাল্লাল্লাহু নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমাজ শুধু আশা করি আমরা বুঝতে পেরেছি আজকের আইটেম, আজকের টপিক, যে কুফরি কীভাবে হতে পারে। কুফরি প্রকারগুলি জানতে পেরেছি, কুফরে আকবার, কুফরে আসগর, বড় কুফরি, ছোট কুফরি। বড় কুফরি প্রকারগুলি জানতে পেরেছি 5 প্রকারের। ছোট কুফরির বিষয়গুলি আশা করি জানতে পেরেছি, যে কিছু অপরাধ রয়েছে যেগুলো কুফরি বলা হয়েছে, কিন্তু ওগুলোর কারণে মূলত কাফের হয় না, প্রকৃত কাফের হয়, বড় কাফের হয় না। তো এগুলোকে ছোট কুফরি ধরা হয়েছে। উলামায়ে কেরাম এগুলোকে ছোট কুফরি মনে করেন, যার বর্ণনা আমরা এতক্ষণ শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মতো পরিচিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।